সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফগানিস্তানের ব্যাটিং ধৈর্য পরীক্ষা বনাম অজিদের ফ্রি রান অফার। সেমিফাইনালে যেতে হলে জিততেই হবে, এই কঠিন সমীকরণ মাথায় নিয়ে আফগান ব্যাটাররা মাঠে নেমে ঠিক করলো রান নয় ডট বলেই ইতিহাস গড়ব। গুলবাস্ত প্রথম বলেই শূন্য করে ফিরে গেলেন। যাত্রানো খেললেন যেন টাইম পাস করতে এসেছেন। 28 বলে 22 রান। রহমত শাহ বললেন, আমিও দলের ধীরগতির ঐতিহ্য বজায় রাখবো। অধিনায়ক হাশমাতুল্লাহ তো একদম ধ্যানস্থ হয়ে গেলেন। 33টি ডট বলও দিলেন। এমন ধৈর্য ধরে ব্যাটিং করলেন যেন নেটে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন। কেউ তো রান করবে, তারপর এলো একটু ঝলক। সিদ্দিকুল্লাহ 85 করলেন, তবে এমন মনোযোগ দিয়ে খেললেন যেন কোনো কঠিন অঙ্কের সমাধান করছেন। দলের রান বাড়ানো চেয়ে নিজের উইকেট আগলে রাখতে যেন তিনি বেশি সচেষ্ট ছিলেন। শেষ দিকে আসমাতুল্লাহ বুঝলেন কেউ তো রান করবে। ঝড় তুলে 63 বলে 67 করলেন। 5টি ছক্কা হাঁকালেন, যেন বললেন ছক্কা মারলে যদি রান আসে এতক্ষণ সবাই বসেছিল কেন। রশিদ খানও এলেন, কিছু রিভার্স সুইপের পরীক্ষা চালালেন। 17 বলে তিনিও করলেন 19 রান। অজি বোলারদের দানবাক্স অফার। অস্ট্রেলিয়ার বোলাররা ভাবলেন আফগানদের রান কম হয়ে যাচ্ছে, একটু সাহায্য করি, তাই দিলেন 36 রান এক্সট্রা। এর মধ্যে 17টা ওয়াইড, যেন বোলাররা নতুন টার্গেট ঠিক করেছিল। কে কত ওয়াইড দিতে পারি চলুন দেখি। অজিদের মধ্যে সবচেয়ে সফল বোলার বেন। 47 রানে 3 উইকেট নিয়েছেন তিনি, তবে রান দিতেও কার্পণ্য করেননি। স্পেন্সার জনসন আর অ্যাডাম জাম্পাও প্রতিযোগিতায় নামলেন। 49 ও 48 রান দিয়ে 2টি করে উইকেট নিয়েছেন। যেন উইকেট নেওয়ার পাশাপাশি রান বিলানোর প্রতিযোগিতা চলছিল। সবশেষ প্রশ্ন হলো, ম্যাচটা জমবে তো? 274 রান তাড়া করতে নামবে অস্ট্রেলিয়া, কিন্তু প্রশ্ন হলো তারা সহজে জিতবে নাকি আফগানদের দেখাদেখি বলবে আমরাও ডট বল দিবস পালন করব। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার খেলা সম্পর্কে আমাদের পেজ এবং চ্যানেলটি আপনি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।